নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে শীতকালে সেরা স্বাদের নতুন আলু দিয়ে পালং শাকের তরকারি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটি কিন্তু আমি ঘরেতে তৈরি করা একটি স্পেশাল মশলা দিয়ে করে থাকি, যার জন্যই কিন্তু এই রেসিপিটি খেতে এতটা সুস্বাদু হয়। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি বড় একাটি পালং শাক প্রথমে বেছে তারপর ধুয়ে একটু বড় বড় টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখানে আমি বেশ কিছু পরিমাণ ছোট আলু প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে ছোট এক বাটি আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। আদা বাটা রয়েছে 1 চা চামচ। কাঁচা লঙ্কা বাটা রয়েছে এখানে 1/2 চা চামচ। এখানে রয়েছে স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে রয়েছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। এখানে রয়েছে 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনে, রয়েছে একটি ছোট সাইজের তেজপাতা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। সমস্ত কিছুকে আমি শুকনো খোলাতে ভেজে নিয়ে বেটে নেব। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, রয়েছে একটি শুকনো লঙ্কা। এখন আমি গোটা মশলাগুলোকে ভেজে নেব, যেই মশলার জন্য কিন্তু এই রান্নাটা খেতে এতটা সুস্বাদু হয়। তো এখানে এখন একটি কড়া বসিয়ে দিয়েছে। কড়াটা হালকা গরম হলে এর মধ্যে আমি গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম। গোটা মশলাগুলো দিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে মশলাগুলোকে বেশ কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। আর এই মশলাটার মধ্যে কী কী রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি। রয়েছে জিরে, রয়েছে ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা গোটা তেজপাতা। তো এখানে দেখুন মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে রাখছি। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সর্ষে তেল। এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতেই রাখবো। আর হাই ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। তো এখানে এখন বেশ কিছু সময় ধরে আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। আর এখন আমি একে একে তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে বেশ কিছুটা তেল রয়ে গিয়েছে, যার জন্য আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না। তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু প্রথমে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে প্রথমে আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে এখন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে কষে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। কড়াইশুঁটি আর আলুগুলো দিয়ে এভাবেই আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। আর এই সময়ে কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে এখন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে কিন্তু আমার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা পালং শাকগুলোকে। শাকগুলো দিয়ে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে আবার আমি রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। শাকগুলো দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু শাকগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর শাক দেওয়ার পর অবশ্যই করে হাই ফ্লেমেতে রাখতে হবে উনুন আঁচটা, যেহেতু শাক থেকে অনেকটাই জল ছেড়ে দেয়। তো এখানে এখন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর জল। আর এখানে আমি গরম জল ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করার। এতে করে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো এখন আমি এভাবে রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু উনুন আঁচটা আমি হাই ফ্লেমেতে রেখে রান্নাটা করছি। এরপর আমি গোটা মশলাগুলোকে বেটে নেব। এর জন্য দেখুন মশলাগুলোকে আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি প্রথমে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে প্রথমে একটু এগুলোকে থেতো করে নিলাম, এতে করে মশলাটা খুব সহজেই বেটে নেওয়া যাবে। এগুলোকে থেতো করে নেওয়া হয়ে গেলে এরপর আমি তেজপাতাটাকেও হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তেজপাতাটা ভেঙে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটু একটু করে এভাবে জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দিয়ে এভাবে মশলাটাকে খুব ভালোভাবে আমি মিহি করে বেটে নিচ্ছি। এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মশলাটা মিক্সিং জারেতে গুঁড়ো করেও নিতে পারেন। তো এখানে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি।
এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এখানে কিন্তু কড়াইশুঁটি আর পালং শাকটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে আমি দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম, আর এইভাবে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রেখে আবারও আমি রান্নাটা হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে এখন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে পালং শাকের নিরামিষ তরকারি। এই রেসিপিটা আপনারা একবার সেম প্রসেসে এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।